মাই চ্যানেল। আর ঠান্ডা ঠান্ডা ভাব তো বুঝতেই পারছো কেমন লাগছে, ঠান্ডা ঠান্ডা ভাব। এখন ঘুমটাও সুন্দর হয়, খুব ভালো লাগে টাইমটা। কিন্তু তার সাথে সাথে স্কিনের কিছু কেয়ার করতে তো হবে, নাহলে স্কিনটা তো একেবারেই যাবে। আর তোমরা ভালোভাবেই জানো যে উইন্টারে আমাদের স্কিনটা ডাল হয়ে যায়, তারপরে কেমন একটা টান টান ভাব ধরে থাকে। তো তার জন্য স্কিন কেয়ার করা খুব দরকার। তাই তোমাদের সাথে আমি কিছু স্কিন কেয়ার টিপস শেয়ার করার জন্য চলে এলাম। আর আজকে আমি ড্রাই স্কিন, নর্মাল স্কিন অ্যান্ড অয়েলি স্কিন, তিনটে স্কিন টাইপে কী কী ইউজ করতে হবে, বা হোম রেমেডি করতে চাইলে তাও বলে দেবো যে কী কী করতে চাও। উইন্টার স্কিন কেয়ার জন্য ফার্স্ট আমাদের লাগবে ফেস ওয়াশ করা। ফেস ওয়াশ করতে হবে কখন? সকালবেলা আর রাতে ঘুমানোর আগে। তো তোমরা এটা 3 টাইম করতে পারো, আমি 2 টাইমই প্রেফার করছি, 2 টাইম করলেই হবে যথেষ্ট। তো সকালে যখন করবে তখন ফার্স্ট অ্যাপ্লাই করবে ফেস ওয়াশ। তো ফার্স্ট আমি আসি নর্মাল স্কিন, কি মানে যাদের কি নর্মাল স্কিন তারা কি ফেস ওয়াশ ইউজ করবে। তো নর্মাল স্কিনের জন্য ফেস ওয়াশ সব ধরনের সুটেবল হয়, কারণ নর্মাল স্কিনটা হয় এমনই যে ওই স্কিনেতে সব রকমেরই মানে ফেস ওয়াশ যায়। তো তোমরা সেটাফিলও ইউজ করতে পারো, কারণ সেটাফিল সত্যি স্কিনের জন্য খুব ভালো। তো নর্মাল স্কিনের তোমরা সিম্পলের একটা ফেস ওয়াশ পাওয়া যায়, ওটাও করতে পারো, কিংবা গার্নিয়ার করতে পারো। মানে নর্মাল স্কিনে তোমাদের যেটা ভালো লাগে, তোমাদের রেগুলার ফেস ওয়াশ যেটা তোমরা ইউজ করো, যদি আগে থেকেই তোমরা জানো যে হ্যাঁ আমি এটাই ইউজ করি, তাহলে সেটাই ইউজ করবে। তো ফার্স্ট হলো ফেস ওয়াশ করা, দেন এটা হলো নর্মাল স্কিন। তো এবারে যাই ড্রাই স্কিনে। ড্রাই স্কিনের জন্য সুইটেবল ফেস ওয়াশ হলো নিভিয়ার একটা ফেস ওয়াশ পাওয়া যায়, এই যে এটা। আর এটা সত্যি স্কিনের জন্য খুব ভালো, স্কিনকে নারিশিং করে এবং ডালনেস থেকে বাঁচায়। আর আরেকটা হলো গার্নিয়ার ফেস ওয়াশ। তোমরা যখন ফেস ওয়াশ কিনবে তখন দেখে নেবে যে ফেস ওয়াশের ওপরে, এই যে ধরো আমার একটা ফেস ওয়াশ আছে, এই ফেস ওয়াশের ওপরে কিন্তু লেখা আছে যে অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিন টাইপ, ঠিক আছে? এটা অয়েলি অ্যান্ড কম্বিনেশনের জন্য। তো তোমরা যে ফেস ওয়াশ কিনো সেটার উপর অবশ্যই লেখা থাকবে যেটা কী স্কিন টাইপে যাবে। তো সেরকমভাবেই তোমরা দেখে শুনে ফেস ওয়াশটা কিনো। তো গেল এটা ড্রাই স্কিনের নিভিয়া ফেস ওয়াশ আর গার্নিয়ার ফেস ওয়াশ। আর আমার নিজেরা ড্রাই স্কিন, তো আমি এটা ইউজ করি, নিভিয়ার ফেস ওয়াশটাই আমি ইউজ করি। তো তোমরা এটা করতে পারো। আর এবারে আসি অয়েলি স্কিনে। এই যে বললাম অয়েলি স্কিনে এটা আছে এসটি লিপ স্মুথ স্কিন, এই যে এই ফেস ওয়াশটা তোমরা ইউজ করতে পারো। এটা অয়েলি টু কম্বিনেশন, ঠিক আছে? আর অ্যাকনি প্রোন স্কিন যাদের বেশি, তারা অ্যালোভেরা জেলে যে ফেস ওয়াশটা ওটা ইউজ করতে পারো। জোভিসের একটা ফেস ওয়াশ পাওয়া যায় টি ট্রি যত সম্ভব। তো এই যে ফটোটা আমি এখানে প্রত্যেকটা যে মানে প্রোডাক্টগুলো বলবো, আমি প্রত্যেকটার ফটো এখানে দিয়ে দেবো আর ডিটেলসও বলে দেবো, ঠিক আছে? তো জোভিসের এই ফেস ওয়াশটা তোমরা ইউজ করতে পারো, এটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। যখন ফেস ওয়াশটা কিনবে তখন সবসময় দেখে নেবে যে ওপরে কোন টাইপ লেখা আছে, মানে স্কিন টাইপ কী লেখা আছে। হলো ফেস ওয়াশ হয়ে গেল, ড্রাই, নর্মাল আর অয়েলি স্কিনের ফেস ওয়াশ তো হয়ে গেল বলে। আর এবারে হোম রেমেডিতে আসি। হোম রেমেডি যদি তোমরা ইউজ করতে চাও, তাহলে সকালবেলা বা রাতে ঘুমানোর আগে তোমরা বেসন নেবে একটুখানি হাতে, একটু রাব করবে জল দিয়ে, তারপরে মুখটা ওয়াশ করে নেবে। তো তোমাদের ফেস ওয়াশের কাজটা কিন্তু এখানে হয়ে যাবে। তো এবারে আসি নাম্বার 2, সেটা হলো টোনার। তো ফেস ওয়াশ করার পরে অবশ্যই একটা টোনার ইউজ করতে হবে। টোনার একদম স্কিপ করা যাবে না, টোনারটা কিন্তু দিতেই হবে। তো চলো আমি ফার্স্ট বলবো নর্মাল স্কিন টোনার। তো নর্মাল স্কিন আর ড্রাই স্কিনের যে টোনার তোমরা ইউজ করতে পারো সেটা হলো রোজ ওয়াটার। একটা মানে টোনার বললে কোনটা হঠাৎ করে মাথায় আসে, সেটা হলো রোজ ওয়াটার। তো রোজ ওয়াটার তোমরা ড্রাই স্কিন যাদের আর যাদের আর কি নর্মাল স্কিন তারা ইউজ করতে পারো, কিন্তু যাদের অয়েলি স্কিন বা অ্যাকনি প্রোন স্কিন তারা রোজ ওয়াটারটা একটু অ্যাভয়েড করবে, কারণ ওটা অতটা স্যুট করে না। তো তোমরা দেখবে, চেষ্টা করো যে হ্যাঁ যদি মানে তোমরা ইউজ করে দেখো একবার যে রোজ ওয়াটারটা স্যুট করছে কিনা। রোজ ওয়াটার বলতে তোমরা ডাবরের এই রোজ ওয়াটার নিতে পারো, যেটা আর কি আমি ইউজ করি। এটা ছোটো প্যাকটা, এটা বেশি দাম নেয়নি, 10 টাকা 15 টাকা নিয়েছে। এই রোজ ওয়াটার নিয়েছে 15 টাকা। তো তোমরা এই ছোটো প্যাকটাও নিতে পারো, কিংবা বড় একটা ডাবর গোলাপের রোজ ওয়াটার কিনে নিতে পারো, কারণ রোজ ওয়াটার সব কাজেই লাগে, অনেক কাজেই লাগে আমাদের স্কিনের জন্য। তো আমি বলবো যে ড্রাই স্কিন আর নর্মাল স্কিনের জন্য ভালো যদি টোনার থাকে তাহলে এটা টিনেজারদের জন্য ভালো, খুবই ভালো। আর অয়েলি স্কিনের টোনার যদি বলো তাহলে কিউকাম্বার টোনার দিতে পারো, এই যে আমি ফটোটা সব বলেছি পাশে দিয়ে দেবো। তো এইটা কিউকাম্বার টোনার ইউজ করতে পারো তোমরা। তো যে কোনো একটা টোনার যেটা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যায়, যখনই তোমরা কিনবে তখন দেখে নেবে যে টোনারের ওপরে মানে লেখা থাকবে যে এটা কোন স্কিন টাইপের জন্য সুইটেবল হবে। তো অবশ্যই সেটা দেখে কিনবে, আর ডেটটাও দেখে কিনবে, একদম ডেট ফেল না হয়। এক্সপায়ারি ডেট চলে গেলে কিন্তু স্কিনের প্রচণ্ড ক্ষতি হবে। তো ডেটটা তোমরা দেখে কিনবে ফার্স্ট অফ অল, আর দেখে কিনবে যেটা কোন স্কিন টাইপের, এই দুটো কিন্তু মেন থিং। ময়শ্চারাইজার, তো ময়শ্চারাইজার হিসেবে তোমরা ইউজ করতে পারো যাদের আর কি নর্মাল স্কিন,
তোমাদের তো সব কিছুতেই সুইটেবল, তোমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করলে তোমাদের স্কিনে কিন্তু সয়ে যাবে। ড্রাই স্কিন আছে তারা তোমরা নিভিয়ার এই ছোট প্যাক একটা আছে না, নিভিয়ার যে ময়শ্চারাইজারটা যেটা আর কি ক্রিম বেস, ঠিক আছে, ক্রিম বেস সবসময় ড্রাই স্কিন একটা জিনিস খেয়াল রাখবে যে সব সময় ক্রিম বেস কোনো ময়শ্চারাইজার নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু স্কিনটা হাইড্রেট থাকবে। আর ড্রাই স্কিনের জন্য আরেকটা হলো যে এই জয়ের যে এই ক্রিমটা আছে বাদাম ক্রিম, এটাতে হানি আছে, হানি আর অ্যালমন্ড সবসময় ড্রাই স্কিনের জন্য সুইটেবল। আর যাদের অয়েলি স্কিন তারা সবসময় জেল বেস ইউজ করবে। জেল বেস ময়শ্চারাইজার বলতে এই যে এটাও আছে পন্সের, আর ল্যাকমির পিচ মিল্কের যে এটাও রয়েছে। এটার দাম বেশি না, ওই বলছি কত 45 টাকা পড়বে এটা, আর এটার দাম পড়বে তোমার ওরকম টাইপের কিছু 40-45 টাকার মধ্যে দুটো চলে আসবে। তো তোমরা ফার্স্টে যদি কোনো ময়শ্চারাইজার ইউজ করো মানে সেটা ছোটো প্যাকটা ফার্স্টে ইউজ করবে, ফার্স্টে বড় প্যাকটা ইউজ করো না। আর যাদের প্রচণ্ড অয়েলি মানে প্রচণ্ড পরিমাণে অয়েলি, শীতকালেও অয়েল বেরোয় হালকা করে, মানে শীতকালে অয়েলি স্কিন অয়েলি ভাব থাকে আর কি, তাদের কিন্তু প্রচণ্ড অয়েলি স্কিন, যে সকালে ঘুম থেকে উঠলে দেখবে যে এইগুলোতে একটুখানি অয়েল টাইপের মানে চিপচিপে একটা ভাব আছে। তো তারাও কিন্তু ময়শ্চারাইজার ইউজ করবে, সেটা হলো খুবই হালকা জেল বেস ময়শ্চারাইজার, যেরকম বললাম এই পন্সের এটাও বা পিচ মিল্কটাও ইউজ করতে পারো, মানে জেল বেস একদম হালকা লাইট ওয়েট ময়শ্চারাইজার তোমরা ইউজ করতে পারো। তো ফেস ওয়াশ হয়ে গেল, টোনার হয়ে গেল, ময়শ্চারাইজার হয়ে গেল, এবার আসি লিপ বামে। তো লিপ বাম হলো খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা শীতে অবশ্যই লাগে, কারণ সবার লিপটা ড্রাই হয়ে যায়, ঠিক আছে, যেটা আমি যাদের ড্রাই স্কিন তাদের বেশি ড্রাই হয়ে যাবে, আর এমনি সবার লিপ ড্রাই হয়ে যাবে, মানে শীতকালে এটা হয় যে লিপটা ড্রাই হয়ে যাবে। তো কারণ আমাদের এই লিপের যে চামড়াটা রয়েছে, যে স্কিনটা খুবই পাতলা, তো তাই জন্য সেটা তাদের ড্রাই হয়ে যায়। তো সেটার জন্য আমাদের একটা লিপ বাম অবশ্যই দরকার। তো আমার অল টাইম ফেভারিট একটা লিপ বাম হলো এটা মার্সের একটা লিপ বাম। এটা আমি অনেকদিন থেকে ইউজ করি, মানে আমি সব সময় এই লিপ বামটা ইউজ করি, ঠান্ডা গরম বর্ষা, কারণ আমার তো ড্রাই স্কিন, তার জন্য আমার সবসময় স্কিনের যত্ন রাখতে হয়। তো তার জন্য আমি সবসময় এই মার্সের লিপ বামটা ইউজ করি। এটা 150 টাকা দাম। তোমরা যে কোনো লিপ বাম ইউজ করতে পারো, যেরকম তোমরা 5 টাকা দামের যে ভেসো কেয়ারগুলো এই যে এটারও তোমরা ইউজ করতে পারো, 5 টাকা দামের যে লিপ বামগুলো আর কি সেগুলো তোমরা আরামসে ইউজ করতে পারো, কিন্তু একটা লিপ বাম ইউজ করা খুবই দরকার। তো আমি এই লিপ বামটা ইউজ করেই নিয়েছিলাম অনেকক্ষণ আগে। আর এই লিপ বামটার একটা স্পেশালিটি কি জানো, সেটা হলো এটা ইউজ করার পর মানে যখন ইউজ করবে তখন সাদা থাকবে, আর কিছুক্ষণ পরে আস্তে 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 যত টাইম যাবে লাল হতে, মানে তারপর ফার্স্টে হবে পিঙ্ক কালার, তারপরে হবে আরেকটু ডিপ কালার, তারপরে হবে আরেকটু রেড কালার। তার জন্য আমার এইটা খুব ভালো লাগে। তো তোমরাও এটা ইউজ করতে পারো। এটা মার্সের লিপ বাম, বললেই দিয়ে দেবে, দোকানে গিয়ে চাইলেই দিয়ে দেবে, টাকা দিতে হবে। তো উইন্টারে যেরকম স্কিন কেয়ার দরকার, সেরকম উইন্টারে একটা করে ফেশিয়াল কিন্তু খুব দরকার। তো তোমরা যদি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে মানে ফেশিয়াল দেখতে চাও, তাহলে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা প্লিজ চেক করে নিও। আর অবশ্যই হয়তো তোমাদের ভালো লাগবে, যদি ভালো না লাগে কমেন্ট আমাকে জানিও, আমি তোমাদের পছন্দের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর যেহেতু শীত পড়ে গেছে, তাই জন্য তোমাদের সবাইকে খুবই অভিনন্দন জানাই। তোমরা শীতের সময় ভালো করে ঘুমিও, কারণ শীতের ঘুমটা সত্যিই খুব আরামদায়ক হয়। গরমে যেরকম একটা কেমন লাগে, কিন্তু শীতের সময় ঘুমটা সত্যিই খুব ভালো হয়। তাই জন্য তোমরা খুব ভালো করে ঘুমিও আর সুন্দর সুন্দর স্বপ্ন দেখো। তো চলো আজকের মতো টাটা। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পারলে ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা।